বন্ধুরা, শুভ সকাল। আবারও একটি নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আজকে একদম ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। তো রাইসোনাকে স্কুলে দিয়ে এসেছি। তো বাড়ি যাওয়ার আগে কিছু সবজি নিয়ে নিচ্ছি, দেখছি আর কি নেওয়া যায়। তো দেখছি যে এখানে সব কিছুর মধ্যে লেবুটাই ভালো লাগলো। আর লেবুটা না সবাই ভালো পায় আমাদের বাড়িতে। লেবু দিয়ে একটু ডাল দিয়ে হলে আর কিচ্ছু লাগে না। দেখো বাবা এখানে কি এনেছে, বাঁশকুড়ুল। আমাদের ত্রিপুরার একটি বিখ্যাত খাবার, যার নাম কিনা বাঁশকুড়ুল। এগুলি হচ্ছে বাঁশ যখন ছোট ছোট থাকে, তো তখন এগুলিকে কেটে বিক্রি করে সবাই। খুবই টেস্টি, কি বলবো, একবার মানে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। চিকেনের থেকেও স্বাদ। তো কিন্তু ছুলতে একটু কষ্ট, এগুলি একটু ছিন 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 একটা ভাব থাকে, চুলকায়। তো অনেক সাবধানে চুলতে হয়, আর ভেঙে গেলে পুরাটা ভেঙেই যায়। এরকম দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ছুলে আস্তে টান দিয়ে বের করতে হয়। আর আমার মেয়ে ভাগ্নি এই বাঁশকুড়েলের তরকারিটা হলে আর কিচ্ছু লাগে না ওদের। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার ছোলা হয়ে গেছে। এবার এগুলিকে সুন্দর করে সাইজ মতো কাটতে হবে। আর আমাদের ত্রিপুরাতে চাকমারা এগুলিকে গোধক বানিয়ে খায় অনেকগুলি মরিচ দিয়ে। তো সব কিছু দিয়ে গোধক বানায়, আর আমরা একটু তেল মশলা দিয়ে খেতেই ভালোবাসি বাঙালিরা। তো বাঁশকুড়ুলগুলি কাটা হয়ে গেছে ভালো করে। এবার আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এগুলি একদম নরম হওয়ার জন্য। তো এবার এগুলি হোক, এর ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আছে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো, গোটা গরম মশলা, জিরা, আদা, বাস। আর দেখো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, তারপর পেঁয়াজ। তো সবগুলি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। দেখো এখানে বাঁশকুড়ুলগুলি সিদ্ধ হয়ে গেছে। বাঁশকুড়ুলের সাথে আমি সিমের বিচিও দিয়ে দিয়েছি। দেখো মশলাগুলি দিয়ে দিয়েছি আগে। মশলাগুলি দেওয়ার পর তারপর দিয়ে দেব হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ মশলা কষানো ভালো না হলে তরকারিও ভালো হয় না। তো এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁশকুড়ুল আর সিমের বিচি। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে বাঁশকুড়ুলগুলো। তারপর বাঁশকুড়ুল সিদ্ধ করে রাখা জলগুলি দিয়ে ভালো করে ঢেকে নামিয়ে নেব। দেখো আমাদের বাঁশকুড়ুলের ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো আর দারুণই হয়েছে। কি করছে এগুলো? কিছু করছো না? এখানে তো কত খেলনা। আর তুমি ওইখানে কি বানাচ্ছ? ও, আর কি ড্রেস পরে আছো এই গরমের মধ্যে? গরম লাগবে না? তোমার গরম লাগছে? কিছু হবে না? এটা বলে আমি গুছিয়েছিলাম, সুকেশটা গুছিয়েছিলাম, আবার নোংরা করে দিল রে আমার মেয়েটা। আমি কি করব? বাবা গুছিয়েছে? ওরে বাবা, মা গুছায়নি। তো দেখো বন্ধুরা, আজকে আবারও নিয়ে বসলাম তাল। বাবা কালকে এনেছে তালের ক্ষীর করতে। তো তাল নিয়ে বসেছি, তালটাকে ভালো করে চেলে নিচ্ছি। তারপর এখানে কি করছি, এখানে আমি তালটাকে গামছার মধ্যে বেঁধে একটা কিছুর মধ্যে আটকে রাখবো। তারপর তালের তিতো জলটা নিচে পড়ে যাবে, কারণ তিতো জলটা সহ করলে তালটা অনেক তিতা তিতা লাগে, ভালো লাগে না খেতে। তো দেখো এখানে আমি বেঁধে চলে এসেছি কিছু কাপড় গুছাতে, কারণ এগুলি আর গুছানো হয়নি। আর দুদিন ধরে না আমাদের এখানে এত গরম পড়েছে, যা কি বলবো। আর এই গরমে আমার খুব মাথা ব্যথাও হচ্ছে। আমার এমনিতে তো মাইগ্রেনের সমস্যা, তো গরম
প্রচণ্ড, আর মাইগ্রেন সমস্যা আরও বেড়ে গেছে। জানো, আগে না কেউ কিছু বললেই খুব খারাপ লাগতো। ঘরের এক কোনায় বসে ভাবতাম সে আমাকে কেন এই কথাগুলো বলেছে, বা আমি কি করেছি যে আমাকে এই কথাগুলো বলতে বাধ্য হলো। কিন্তু এখন এই প্রফেশনে আসার পর থেকে আমি এসব নিয়ে আর ভাবিই না, কারণ এগুলি ভাবলে মনে অনেকটা কষ্ট হয়। দেখ, আমি এখানে আমার মেয়ের কিছু জিনিসপত্র আছে, এগুলো সব আগোছালো হয়ে রয়েছে কতদিন ধরেই। তো এগুলি এখন গুছিয়ে নেব। কভারটা শুধু ওরই। তো বাকি যে 2টা পার্ট আছে ওইগুলির মধ্যে আমাদের ড্রেস, আমার আর তোমাদের দাদার ড্রেস, আর এই পার্টটার মধ্যে হচ্ছে আমাদের মেয়ের ড্রেস। তো এগুলি আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ সবসময়ই এগুলি আগোছালো হয়ে থাকলে আবার গুছাতে হয়। একটু পর পর ড্রেস চেঞ্জ করেও ওকে না নিয়ে আর পারি না। দেখো, আমার এখানে গুছানো কমপ্লিট। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো গুছিয়ে আমি মেয়েকে একটু পড়াশোনা করেছিলাম, সেটা আর দেখানি তোমাদের, কারণ সব কিছু তো আর ভিডিওতে আনা যায় না। তাই এখন আমি রুটি করে নিচ্ছি। মা রুটিটা মেখে রেখেছিল। মা না অনেকটা হেল্প করে, সত্যি কথা বলতে। তো বন্ধুরা, ডেলি তোমাদের আমার রাত্রের ডিনারটা শেয়ার করি, কিন্তু আজকে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে। তা আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।